بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم وقال رسول الله صلى الله عليه وسلم الزمان قد استدرك هيئته يوم خلق الله السماوات والأرض أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله رب العالمين الدبار شكر وللشكر والسجود الله رب العالمين আমাদেরকে আজকের এই জুমার দিন সপ্তাহে ঈদের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করেছেন সুস্থতার জিন্দেগি দান করেছেন পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন বিধায় আজকের জুমার দিনে আমরা আমাদের অন্যান্য ফারাগাত থেকে শুগলাত থেকে বিভিন্ন ব্যস্ততা থেকে ফারেক হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগে মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন গত সপ্তাহে বলেছিলাম আমি আমার ধারাবাহিক আলোচনা করব কিয়ামত নিয়ে আলোচনা ওই আলোচনা আপাতত আজকের সপ্তাহের জন্য বন্ধ কারণ বর্তমানে যে মাস চলতেছে
অনেক গুরুত্বপূর্ণ একটা মাস। প্রত্যেক আলোচনা যদি সমসাময়িক হয় তাহলে এটা গুরুত্বপূর্ণ হয়, আমাদের আমল করতে সহজ হয়। এজন্য যেহেতু রজব মাস চলতেছে, রজব মাসের গুরুত্ব, মাহাত্ম্য, ফজিলত এবং করণীয় বর্জনীয় সম্পর্কে আজকে আলোচনা হওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকে বছরের হিসাব 12 মাস। তবে আসমান এবং জমিন যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকে 12 মাস বলতে আমরা যে ইংরেজি বৎসর গণনা করি জানুয়ারি ফেব্রুয়ারি হিসাবে, এই হিসাবে নয়, বরং আরবি মাস আল্লাহ রাব্বুল আলামিন যেদিন থেকে আসমান জমিন তৈরি করেছেন সেদিন থেকেই আরবি মাস তৈরি করেছেন। এই আরবি মাসের গণনা সেদিন থেকেই শুরু হয়েছে। সেই হিসেবে আরবি মাস 12টি। এই 12টি মাসের মধ্যে 4টা মাস হলো গুরুত্বপূর্ণ বেশি। এই 4টা মাসকে বলা হয় আশহুরে হুরুম, সম্মানিত মাস। এই তিনটা মাস একসাথে জিলকাদ, জিলহজ, আরবিতে যদি বলা হয় তাহলে শুদ্ধভাবে হবে যুলকাদা, যুলহিজ্জা। এরপরে যে মাস শাওয়াল, এই একাধারে এই 3 মাস, আর আরেক মাস হলো রজব মাস। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই 4 মাস হলো আশহুরে হুরুম, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত মাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন, إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজের মধ্যে في كتاب الله, আল্লাহ রাব্বুল আলামিনের লৌহে মাহফুজের অনুযায়ী, লৌহে মাহফুজের লেখা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বছরের হিসাব হলো, মাসের হিসাব হলো 12 মাস। বছরের হিসাব হলো 12 মাসে 1 বছর। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন এই মাসের গণনা শুরু হয়েছে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন তৈরি করেছেন। সেদিন থেকে লৌহে মাহফুজের মধ্যে এই 12 মাসের নাম আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন। মিনহা আরবাআতুন হুরুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে 12টা মাস, এই 12 মাসের মধ্যে 4টা মাস হলো আরবাআতুন হুরুম, সম্মানিত মাস। যালিকা দীনুল কাইয়্যিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে যে দ্বীন দান করেছি, যেই ধর্ম দান করেছি, যে ইসলাম তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি, আল কাইয়্যিম, এই দ্বীন হলো অত্যন্ত সহজ এবং সরল। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে বিধান তোমাদেরকে আমি দান করেছি, এই যে ধর্ম তোমাদেরকে দান করেছি, এই যে দ্বীন তোমাদেরকে দান করেছি, এই যে মাসগুলো তোমাদেরকে দান করেছি, এই যে হায়াত তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি, এই যে তোমার জীবন দান করেছি, এই যে সেকেন্ড, মিনিট, মাস, বছর দান করেছি, যোগ দান করেছি, তোমার পুরা জিন্দেগিটাকে দান করেছি আল্লাহ। আল্লাহ বলেন এই জিন্দেগিটাকে তুমি কাজে লাগাও। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং এই 4টা মাসের মধ্যে তোমরা তোমাদের নিজেদের উপরে জুলুম করো না। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তাহলে বুঝতে পারলাম আল্লাহ যেদিন সৃষ্টি করেছেন আসমান এবং জমিন সেদিন
মাসের শুরু। এবার এটাও বুঝতে পারলাম 12 মাস থেকে 4টা মাস আল্লাহর কাছে সম্মানিত। এর মধ্যে একটা হলো রজব, যেই মাসের মধ্যে বর্তমানে আমরা অবস্থান করছি। এবার আসি রজব মাসের গুরুত্ব কেন। যেহেতু রজব মাস 1 নম্বর হলো ওই আশুরে হরুমের অন্তর্ভুক্ত, 4টা যে মাস আছে ওই 4 মাসের অন্তর্ভুক্ত। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রজব মাসের গুরুত্ব বেশি। এবার আসি রজব অর্থ কি। রজব অর্থ হলো সম্মান। তা রজবের শাব্দিক অর্থও সম্মান। আবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়ার আগ থেকেই যারা কুফার মুশরিক ছিল, যারা জাহিলি যুগে ছিল, তারাও এই রজব মাসকে সম্মান জানাত। তাহলে ইসলামে তো এই দিন, এই দুনিয়া শুরু হওয়ার পর থেকেই রজব মাস সম্মানী। কিন্তু ঈসা আলাইহিস সালামের পরে মানুষ যখন জাহিলি যুগ, একেবারে মূর্খদের যুগ চলে আসলো, এই যুগের পরে বা ওই যুগেও মানুষ যখন হানাহানি রক্তারক্তিকে জায়েজ করে করত, পরস্পরে বছরকে বছর তারা পারিবারিকভাবে দ্বন্দ্বে লিপ্ত থাকত, ওই সময়ের মানুষগুলাও এই রজব মাসকে সম্মান জানাত। এই রজব মাসের আরেকটা নাম হলো রজবুল মুবারক। মুবারক একটা আরবীয় গোত্রের নাম। এই মুবারক গোত্রের লোকেরাও রজব মাসকে সম্মান জানাতো অন্যদের তুলনায় বেশি। এই জন্য রজব মাসকে রজবুল মুবারক বলা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম ইসলামও যেরকম ভাবে গুরুত্বপূর্ণ ছিল, আল্লাহ নবীর উপর ওহী নাযিল হওয়ার আগে, আল্লাহ নবীকে ওহী দিয়া রাসূল হিসেবে প্রেরণের আগেও এই রজব মাসের গুরুত্ব ছিল। এবার আসি রজব মাসের গুরুত্ব কেন, এই সম্মানী মাস কেন। দুইটা কারণ। 1 নম্বর হলো যেহেতু সম্মানী মাস, এই রজব মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পারস্পরিক যুদ্ধ বিগ্রহ, পারস্পরিক দ্বন্দ্ব, কলহ, কুন্দল এবং পারস্পরিক মারামারি, এই ধরনের সমস্ত কার্যক্রম ওই সময় এই হারাম আশুরে হরম 4 মাসের মধ্যে নিষেধ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, সাহাবায়ে কেরাম লোকজন আপনাকে জিজ্ঞাসা করে আশুরে হরম হারাম মাস সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে এই হারাম মাসের মধ্যে তারা যুদ্ধ করতে পারবে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে উম্মতকে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল কিতাবুন ফীহি কাবীর। এ নবী আপনি জানিয়ে দেন, কিতাবুন ফীহি কাবীর, এই আশুরে হরম সম্মানিত মাসগুলোর মধ্যে হত্যা, রক্তারক্তি, খুন খারাপি, যুদ্ধ বিগ্রহ, মারাত্মক ধরনের অপরাধ, গুনাহ, কবিরা গুনাহ। তাহলে 1 নম্বরে রজব মাস আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন কিভাবে। এই রজব মাসের মধ্যে যত ধরনের যুদ্ধ বিগ্রহ আছে, মারামারি আছে, কুন্দল আছে, এই মাসের মধ্যে সমস্ত কিছু নিষেধ ছিল এই মাসের সম্মানে। এমনকি একজন মানুষের বাবাকে হত্যা করা হয়েছে, তার বাবার হত্যার কারণে তার থেকে খুন নেওয়া, রক্ত নেওয়া, মুক্তিপণ নেওয়া, রক্তপণ নেওয়া, তাকে ফাঁসিতে ঝোলানো, এইটা জায়েজ ছিল নিয়ম কানুন অনুযায়ী। কিন্তু এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই রক্তপণ নেওয়া নিষেধ করে দিয়েছেন। এই মাসের সম্মানের কারণে না, এই মাসে নেওয়া যাবে না। তোমার বাবাকে খুন করা হয়েছে, রজব মাস চলে যাক, এরপরে তুমি তোমার বাবার খুনের জন্য
আসামি আসলেই আসামি হিসেবে হত্যাযোগ্য অপরাধ করে থাকে, তাহলে ওই রজব মাস অতিক্রান্ত হওয়ার পরে এর বিচার হবে। তাহলে এক নাম্বার হলো এই মাসের মধ্যে যাবতীয় অন্যায় কার্যক্রম নিষেধ ছিল। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে সম্মানিত করেছেন। এই মাসটা যেরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানী, এই মাসের মধ্যে যদি ইবাদত বন্দেগী করা হয় অন্যান্য মাসের তুলনায় আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে ইবাদত বন্দেগী করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নেক আমলের মধ্যে সওয়াবের পরিমাণ বেশি বাড়ায় দিবেন। শুধু তাই নয়, এই মাসের মধ্যে ইবাদত বন্দেগী করলে যেরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার সওয়াব বাড়ায় দিবেন, ঠিক তেমনি ভাবে কোন বান্দা যদি এই মাসের মধ্যে গুনাহ করে, কবিরা গুনাহ হোক সগীরা গুনাহ হোক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মাসগুলোর মধ্যে গুনাহ করলেও এই মাসের গুনাহের পরিমাণটা, এই মাসের গুনাহের পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মারাত্মক। তাহলে দ্বিতীয় নম্বর কারণ, এই মাসে যেরকম সম্মান, যে গুনাহ করলেও এটা সম্মানের জায়গায় অসম্মানটা বেশি হয়। ইবাদত বন্দেগী করলে মানুষ বেশি সম্মানিত হবে, আবার গুনাহ করলে এই মাসগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বান্দা বেশি অসম্মানিত। এবং এই মাসগুলোকে আশহুরে সম্মানিত মাস বলে ঘোষণা দেওয়া হিকমতটা কি? এতক্ষণ বললাম কারণ, এবার বলতেছি হিকমত কি। যদি না দিতেন অন্য কোনো মাসকে দিতেন, অন্য কোনো মাসকে সম্মানিত মাস আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিতেন, সমস্যা কোথায় ছিল? এখানে হিকমতটা কি? এক নম্বর হিকমত হলো আল্লাহ রাব্বুল আলামিন জিলকাদ, জিলহজ এবং মুহররম এই দুইটা মাসকে আল্লাহ রাব্বুল আলামিন আশহুরে হুরুমের অন্তর্ভুক্ত করেছেন, কারণ ওই সময়টাতে মানুষ হজের মৌসুম, মানুষের জন্য হজের মৌসুম, মানুষ বিভিন্ন এলাকা থেকে হজের অভিমুখী হয়, বাইতুল্লাহ অভিমুখী হয়, বাইতুল্লাহ থেকে হজ করার জন্য রওনা হয়, যাতে করে এই 3 মাসের মধ্যে বাইতুল্লাহ যাওয়া আসার মধ্যে ওই বান্দা কোনো ধরনের বাধাগ্রস্ত না হয়, কোনো ধরনের ষড়যন্ত্রের শিকার না হয়, কোনো ধরনের হত্যার শিকার না হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই 3 মাস জিলকাদ, জিলহজ এবং মুহররমকে ওই হজের সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন এই 3 মাসকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম সাব্যস্ত করেছেন। আর রজব মাসকে আল্লাহ রাব্বুল আলামিন উমরা সফরের জন্য হারাম সাব্যস্ত করেছেন। কারণ আগেকার যুগে মানুষ রজব মাসে উমরা সফরে বেশি যেত। উমরা করার জন্য রজব মাসকে তারা সুন্দর সুযোগ এবং মৌসুম মনে করত। পুরা বছরই তো উমরা করার সুযোগ আছে, কিন্তু এই রজব মাসে তারা বেশি গুরুত্বের সহিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এই রজব মাসকে এই গুরুত্ব দেয়া উমরা পালন করত। এই জন্য এই হিকমতে এই 4টা মাসকে আশহুরে হুরুম তথা সম্মানিত মাস বলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। এবার আসি এই রজব মাসের গুরুত্ব আমাদের পূর্ববর্তী যে সমস্ত বুজুর্গানে উলামায়ে কেরাম চলে গেছেন তাদের কাছে কেমন ছিল। হযরত আবু বকর আল-গলফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, রজব মাসটা কেমন? রজব মাস হলো যে ধরেন একটা বৃক্ষ, একটা গাছ, তো একটা গাছের প্রথমে কি হয়? পাতা গজায়, পাতা গজানোর পরে এরপরে ফল ধরে, ফল ধরার পরে আরেক মৌসুমে গিয়ে ফলটা পাকে, এরপরে ফল পাকার সময় হয়। সুতরাং রজব মাস এটা হলো এই বান্দা আমল নামার যে গাছ আছে ওই গাছের পাতা গজায়, রজব মাসে পাতা গজায়। এরপরে যখন শাবান মাস আসে
এই শ্রাবণ মাসে ওই গাছের মধ্যে ফল ধরে, আর ওই ফলটা পাকে যখন রমজান মাসে রমজানের শেষ মুহূর্তে ওই ফল আহরণ করা, ফল থেকে বান্দা উপকারী হওয়ার সময় হলো এই রমজান মাস। অথবা অন্যভাবে যদি উদাহরণ দেওয়া যায়, যে মানুষ যখন কৃষি কাজ করে, কৃষি কাজের কয়েকটা ধাপ, প্রথমে বীজ বপন করে, এরপরে ওই বীজ থেকে চারা হয়, চারার মধ্যে ফসল ধরে। তাহলে এই স্তরের হিসাবে যে যখন রজব মাস, এই রজব মাসের মধ্যে মানুষ তার ইবাদত বন্দেগীর ফসল বীজ বপন করবে, শ্রাবণ মাসে এই বীজ এবং ফসলটা বড় আকার ধারণ করবে, রমজান মাসে সে ফসল কাটবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসকে যদিও আশহুরে হরম সম্মানিত মাসের অন্তর্ভুক্ত করেন নাই ঠিকই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রমজানের আলাদা একটা স্পেশালিটি দিয়েছেন, রমজানের আলাদা গুরুত্ব দিয়েছেন, যেটাকে এই 4 মাসের সাথেও যদি আমি এটাকে মিলাইতে যাই তাহলে মিলানো সম্ভব নয়। বরং এই যে মাসগুলো দিয়েছেন রমজানের প্রস্তুতির জন্য, তাহলে রমজানের প্রস্তুতির মাসগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানী কোরআনের মধ্যে সাব্যস্ত করেছেন, ঘোষণা দিয়েছেন। তাহলে রমজান মাসটা জানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত গুরুত্বপূর্ণ। তাহলে এই যে রজব মাস শুরু হয়ে গেছে, এর আগে হলো রমজান চলে এসেছে। তো এখান থেকে আমাদের কি বুঝা, যে রমজান চলে এসেছে মানে হলো আরেক রমজান আসতেছে, একেবারে ইফতার পার্টি হবে, অনেক কিছু হবে, এটা নয়। বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে গত রমজানে হায়াত দান করেছেন, এই রমজানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হায়াত দিবেন কিনা। তবে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু রমজানের প্রস্তুতি করব মাস, রজব মাস আমাকে দান করেছেন, এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দোয়া করতে থাকি, আমার জীবনটাকে, আমার আমল নামাকে এখন থেকে কাজে লাগাতে শুরু করে দেই, যে রমজান আসছে, রমজানের প্রস্তুতি হলো রজব মাস। তাহলে এই রজব মাসের গুরুত্ব হলো অনেক। রমজান যেরকম গুরুত্বপূর্ণ, রমজানের চাইতে এটা বেশি গুরুত্বপূর্ণ। একটা কাজের প্রস্তুতি হলো বেশি গুরুত্বপূর্ণ। ফসল যখন পেকে যায়, ফসল পাওয়া খুব সহজ, কিন্তু ফসল পাকা পর্যন্ত পরিচর্যা করাটা খুব কষ্ট। বিজয় ছিনিয়ে আনা, অনেক বিজয় ছিনিয়ে আনার পর, বিজয় ছিনিয়ে আনার পরে এটা ভোগ করা সহজ। বিজয় ছিনিয়ে আনা যারা, তারা বিজয় লাভ করে, এই বিজয় লাভ করার আগ পর্যন্ত যে জিন্দেগিটা, যে সময়টা, সেটা অনেক পরিশ্রমের, অনেক কষ্ট। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেহেতু হায়াত দান করেছেন রজব পর্যন্ত, আমরা আমাদের এই হায়াতটাকে কাজে লাগানো শুরু করে দিই। এবার আসি যে এই রজব মাস সম্পর্কে যে বলতেছেন এত গুরুত্বপূর্ণ রজব মাসে, তাহলে এই রজব মাস উপলক্ষে বিশেষ কোন ইবাদত বন্দেগী আছে কিনা? এই জন্য রজব মাসের দুইটা পয়েন্ট আলোচনা করব। একটা হলো রজবের করণীয়, আর একটা হলো বর্জনীয়। আমাদের জন্য কিছু কাজ হলো রজব মাসে করণীয়। এক নম্বর, সেটা হলো নেক আমলে বেশি মনোযোগী হওয়া। যেহেতু বলেছি যে রজব মাসে ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুরুত্বপূর্ণ, তাহলে নেক আমল যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য নেক আমলে বেশি মনোযোগী হওয়া। পাশাপাশি এর বিপরীত সাইড, এর বিপরীত হলো নেক আমলের বিপরীত বদ আমল, গুনাহের কাজ ছেড়ে দেওয়া। যেহেতু রজব মাস চলে আসছে, রজব মাসে আমল করলে সওয়াব বেশি, গুনাহ করলে এই আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি অসন্তুষ্ট হন বেশি। তাহলে এই মাসকে কেন্দ্র করে ইবাদতের পরিমাণ বাড়িয়ে দিতে হবে, গুনাহের পরিমাণ কমিয়ে দিতে হবে না, বরং গুনাহ ছেড়ে দিতে হবে। গুনাহের পরিমাণ কমানো যাবে না, গুনাহ ছেড়ে দিতে হবে। এই যে
যে আয়াতটা বলেছিলাম আমি, আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদেরকে এই চারটা মাস আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করে দান করেছি। আমি আল্লাহর কাছে এই চারটা মাস অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য তুমি বান্দা এই চারটা মাসের মধ্যে সব সময় তুমি তোমার আমলের পরিমাণ বাড়ায় দাও, তুমি তোমার জীবনটাকে কাজে লাগাও। এর বিপরীতে আল্লাহ বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। বান্দা এই মাসগুলোর মধ্যে তুমি তোমার নিজের উপরে জুলুম করো না। মুফাসসিরিনে কারাম এই আয়াতের ব্যাখ্যা করতে বলেন, তাফসীরের নবীর মধ্যে আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদের উপরে জুলুম করো না। এর মানে হলো বিল মাআসি ওয়াস সাইয়্যাত, গুনাহের কারণে, অপরাধের কারণে তোমরা তোমাদের নিজেদের উপরে জুলুম করো না। বান্দা তুমি যদি জুলুম করো, তুমি যদি অন্যায় করো, গুনাহ করো, তাহলে তুমি নিজের উপরে জুলুম করেছো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাযিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। বান্দা তুমি গুনাহ করবা, এই গুনাহের বোঝা তোমাকে বইতে হবে, এই গুনাহের ভার তোমাকে বহন করতে হবে। গত সপ্তাহে বলেছি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাই থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে, সন্তান বাবা মা থেকে পলায়ন করবে। এর মানে কি? সন্তান হিসেবে বাবা মা পুরা দুনিয়াতে যখন তার হায়াত ছিল, বাবা মা বুড়ো হয়ে গেছে, তারও চেষ্টা করেছে আমার সন্তানের উপরে যাতে করে একটা ফুলের টোকাও না লাগে, আমার সন্তান যাতে করে কোনো ধরনের কষ্টের শিকার না হয়। এই বাবা মা যখন সন্তানকে বিপদের মধ্যে দেখবে, কিয়ামতের ময়দানে ওই বাবা মা সন্তানকে ভুলে যাবে। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন, লা তাযিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। বান্দা তোমার গুনাহের বোঝা অন্য কেউ বহন করবে না, তোমার বোঝা তোমাকে বহন করতে হবে। এজন্য আল্লাহ বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। সুতরাং তোমরা এই চারটা মাসের মধ্যে, সম্মানী মাসগুলোর মধ্যে তোমরা নিজেদের উপরে গুনাহের মাধ্যমে জুলুম করো না। তাহলে রজবের করণীয় পদ্ধতি এক নাম্বার যেটা বললাম, আমলের পরিমাণ বাড়িয়ে দেওয়া, গুনাহ ছেড়ে দেওয়া। দুই নাম্বার, যেহেতু রমজান আসছে, এজন্য রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করা। কিভাবে প্রস্তুতি গ্রহণ করব এটা বিস্তারিত বলেছি। এরপরে তিন নাম্বারে বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন এর প্রস্তুতি কিভাবে নেব সেটাও শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা রাজব ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শা'বান ওয়া বাল্লিগনা রমাদান। হাদিসের মধ্যে আসছে, রজব মাস যখন শুরু হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা বেশি বেশি তেলাওয়াত করতেন, বেশি বেশি পাঠ করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শা'বান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা আমরা পারি তো, যারা পারি তারা সব সময় এই রজব মাস এবং শাবান মাস, রমজান পর্যন্ত এই দোয়াটা পাঠ করব, বেশি বেশি তেলাওয়াত করব, বেশি বেশি পড়ব। আর যারা পারে না তারাও শিখে নেবে। সবাই পড়ে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শা'বান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়ার মধ্যে ফি রাজব ওয়া ফি রাজব, এখানে মধ্যে হয়তো অনেক সংযুক্তি রাজব, এটা আমাদের ভাষা অনুযায়ী উভয়টাই সঠিক,
তবে বিশুদ্ধ হলো কি রাজাবি। তাই জন্য যে যেটা পরে হয়ে যাবে শুদ্ধ হবে, অক্ষর ঠিক থাকবে, কোনো ধরনের সমস্যা নেই। তবে আরবি ভাষা অনুযায়ী, ভাষার জ্ঞান অনুযায়ী দিয়ে বলবে হলো বিশুদ্ধ। এজন্য রজব মাস যেহেতু শুরু হয়ে গেছে, আমরা এই দোয়াটা বেশি বেশি তেলাওয়াত করব। ৪ নম্বর আমল, বেশি বেশি রোজা রাখব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলে রোজা রাখা শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম বলতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস আসতো, নবীজি রোজা রাখা শুরু করতেন আর শেষ করতেন না। সাহাবায়ে কেরাম মনে ভাবতেন যে নবীজি হয়তো রমজান যেরকম প্রত্যেক দিন রোজা রাখা লাগে, নবীজি মনে হয় এই যে রজব মাস শুরু হয়ে গেছে, রোজা রাখা শুরু করেছেন, আর হয়তো নবীজি রোজা ভাঙবেন না। আবার এমন হতো যে নবীজি রোজা ভাঙা শুরু করে দিয়েছেন, এরপরে এমন হতো সাহাবায়ে কেরাম মনে করতেন এই রজবে মনে হয় আল্লাহ নবী রোজা ভাঙা শুরু করছেন, মনে হয় রোজা রাখবেন না। এর মানে কি? এর মানে হলো পুরো রজব মাসে রোজা রাখবে, আবার পুরো রজব মাসে রোজা একটাও রাখবে না, এমন নয়। বরং রজব মাসে রোজা রাখবে, রোজা ছাড়বে, রোজা রাখবে, রোজা ছাড়বে। অর্থাৎ একেবারে রমজানের মতো গুরুত্বের মাধ্যমে গুরুত্ব দিয়ে পুরো রজব মাসে রোজা রাখবে এমন নয়, আল্লাহ একেবারে ছেড়ে দিব সেটাও না। হাদিসের মধ্যে হযরত মুজিবা আল-বাহিরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা ঘটনা। হযরত মুজিবা আল-বাহিরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এক বছর তার বউয়ের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে রজব মাসের ফজিলত সম্পর্কে আলোচনা করেছেন। রজব মাসে রোজা রাখার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে তাশবিহ করলেন, আগ্রহ প্রদর্শন করালেন। হযরত মুজিবা আল-বাহিরি ওই বছরের পর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যখন এলাকায় চলে গেলেন, এক বছর পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই বাহিনী আসলো। বাহিনী আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আবাদা আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পারছেন কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কে? ওই বাহিনী বলল, ইয়া রাসূলুল্লাহ, গত বছর আমি আপনার কাছে এসেছি, তখন আমি খুব মোটা ছিলাম, আজকে আমি অনেক লম্বা চিকন হয়ে গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কেন তোমার এই অবস্থা? এই বাহিনী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি রোজা রাখার প্রতি অনেক বেশি আগ্রহ দেখিয়েছেন আমাদেরকে, রোজা রাখার জন্য আমাদেরকে উদ্দীপ করেছেন, বেশি বেশি রোজা রাখার জন্য বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে যাওয়ার পর থেকে নিয়ে আজকে পর্যন্ত আমি দিনের বেলায় কোনোদিন আহার করি নাই, অর্থাৎ আমি দিনের বেলায় কখনো রোজা ছাড়ি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কেন তুমি আযাবতা নাফসাক? কেন তুমি তোমার উপরে এত বড় জুলুম করেছো? কেন তুমি তোমার নিজেকে এত বেশি কষ্ট দিয়েলা? বাহিনী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি রোজার জন্য যে ফজিলত বর্ণনা করেছেন, এই ফজিলতের আশায় ইয়া রাসূলুল্লাহ আমি রোজা রেখেছি। আল্লাহ রাসূল বললেন, এখন থেকে তুমি প্রত্যেকদিন রোজা রাখবা না, বরং তুমি রমজান মাসে পুরো রোজা রাখবা, আর মাসে মাত্র একটা করে রোজা রাখবা। বাহিনী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এর চেয়ে আর বেশি রাখার সক্ষমতা রাখি, আমার শক্তি আছে, আমার জন্য আরো বাড়ায় দেন। আল্লাহ রাসূল বলেন, তাহলে তুমি রমজান মাসের রোজার পাশাপাশি প্রত্যেক মাসে কমপক্ষে 2টা রোজা রাখলে চলবে, 2টা রোজা রাখবা। বাহিনী বলে, কাজী তিনি আমাকে আরো বাড়ায় দেন, আমি আরো বেশি রোজা রাখতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে রমজান মাসের পাশাপাশি প্রত্যেক মাসে তুমি 3টা করে রোজা রাখবা। এরপরে আল্লাহ রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরো বাড়ানোর অনুমতি চাইলে আল্লাহ রাসূল অনুমতি দেন নাই। তাহলে বোঝা গেল বেশি রোজা রাখা যেরকম ফজিলতের বিষয় নয়, একেবারে ছেড়ে দেওয়াও কোনো গুরুত্বপূর্ণ ফজিলতের বিষয় নয়। মাঝে মাঝে আমল করব, মাঝে মাঝে ছেড়ে দেব, মধ্যম পন্থা অবলম্বন করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটাই বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুল আ'মালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আমল যদি কম করো কিন্তু যদি সব সময় এটার ধারাবাহিকতা বজায় রাখো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার ওই আমলটাই বেশি গুরুত্বপূর্ণ। এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে মাসে 3টা রোজা রাখার জন্য বললেন। এই মাসে 3টা রোজা রাখলে কেউ যদি 13, 14, 15 তারিখে রোজা রাখে, আইয়ামে বিজের রোজা বলা হয়। এই রোজা 3টা রোজা যদি প্রত্যেক মাসে কোনো বান্দা রাখে, আল্লাহ রাসূলের ঘোষণা অনুযায়ী কানা কাসিয়ামিল দাহরি, ওই বান্দা প্রত্যেক মাসে যদি 3টা করে রোজা রাখে তাহলে পুরা বছর রোজা রাখার ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দিবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাআল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোন বান্দা যদি নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নেক আমলের কারণে একটা নেক আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 গুণ দান করবেন। তাহলে প্রত্যেক মাসে যদি 3টা করে রোজা রাখা হয়, 13, 14, 15 তারিখের রোজা আর ওই ঘটনা অনুযায়ী, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা পুরা মাসের রোজা রাখলে যে পরিমাণ সওয়াব, ওই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করবে। এই পর্যন্ত রজবের করণীয় বললাম। এবার যেহেতু সর্বশেষ রজবের প্রয়োজনীয় সম্পর্কে শিরোনামগুলো করে যায়। 1 নম্বরে রজব মাস যখন আসে, বেশি গুরুত্বের সহিত মানুষ প্রথম যে সপ্তাহ রজবের প্রথম যে জুমাবার, এই জুমার দিনে রাত্রিতে সালাতুল রাগাইব বলা হয়, আকাঙ্ক্ষা পূরণের নামাজ। এই নামাজ পড়া, কেউ যদি নামাজ পড়ে এই রাত্রিতে, মানে রজব মাস শুরু হয়েছে প্রথম যে সপ্তাহের জুমার দিনের আগের রাত্রিতে কেউ যদি নামাজ পড়ে, এটাকে সালাতুল রাগাইব বলা হয়। এই নামাজ যেই আশায় পড়বে, সেই আশায় আল্লাহ, সেই আশা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবেন। এরকম কোন আমল হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিন সালাতুল হাজত পড়লে, যে কোনো প্রয়োজনে আল্লাহর কাছে চাইলে 2 রাকাত নামাজ পড়ে যে কোনো সময় পড়লেই আল্লাহ রাব্বুল আলামিন আমার হাজত পূরণ করে দিবেন। তাহলে পুরা বছরে একটা দিনকে, যেটা হাদিসের দ্বারা সাব্যস্ত নয়, সেটাকে নির্দিষ্ট করা ওলামি ছাড়া আর কিছু নয়। এরপরে 2 নম্বর হলো আকিদা পালন করা, অর্থাৎ রজব মাস উপলক্ষে আকিদা একটা কোরবানি। এই কোরবানি করা, এটা কোরআন ও হাদিস অনুযায়ী সাব্যস্ত হয়, এবং এটাও করা যাবে না, এটাও বর্জনীয়। এরপরে 3 নম্বর 27 তারিখ, 27শে রজব, শবে মেরাজ। এইটা কোরআন ও হাদিস দ্বারা বিশুদ্ধভাবে এই তারিখেই নবীজির মেরাজ হয়েছে। মেরাজ সম্পর্কে যখন আলোচনা হবে তখন বলা হবে যে কোন তারিখ। 27 তারিখে যে রজব মাসের 27 তারিখে নবীজির মেরাজ হয়েছে, এইটা এই হিসাবে মেরাজ, শবে মেরাজ পালন করা